বিবাহ হয়ে গেল, আল্লাহ পাকে বিবাহের দাম্পত্য জীবনকে সুখময় করেন, বরকতময় করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, বিবাহের মধ্যে আপনি বরকত দান করেন, দাম্পত্য জীবন সুখময় করে দেন। ইয়া আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, নবীজির মুহাব্বত অনুযায়ী, হেদায়েতের উপরে, সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দিয়ে দাও, সবাই দিয়ে দাও। আর কই দেখ থাকলে বিশেষ দিয়ে দাও, বাইরে দিয়ে দাও। কই সামনে দেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। মানুষের জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, আপনি অসুস্থ, এই জীবনের কোনো মূল্য। আপনি অসুস্থ থাকলে কেউ চাকরিতেও নিবে না, ব্যবসায় নিবে না, এমনকি এক পর্যায়ে আপনার আপনজনেরাও ঘৃণা করতে শুরু করবে। আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ। আপনার মতো বড় দামি মানুষ এবং সুখী মানুষ দুনিয়াতে আর কেউ। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। আর এই সুস্থতার জন্য আল্লাহ একটা মহা ঔষধ আমাদেরকে দিয়েছেন ফ্রি। মানুষের জীবনকে সুন্দর সুস্থ রাখার জন্য একটা ঔষধ দিছেন কে? সবাই বলেন না, কে দিছেন? কত টাকার বিনিময়? ফ্রি। কেমন ঔষধ? আজও পর্যন্ত পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞানী, কোনো ডাক্তার, কোনো কবিরাজ এর সমান কোনো ঔষধ তৈরি করতে পারেনি, কিয়ামত পর্যন্ত আর পারবেও। সেই সুস্থ থাকার যে মহা ঔষধ ফ্রি, এর নাম রাতের ঘুম। কিসের ঘুম? আর সেই ঘুমকে আপনারা জবাই করতেছেন এক অদৃশ্য মরণাস্ত্র হাতের মধ্যে নিয়ে সারা রাত। নাম কি? মোবাইল। আপনি হাসতেছেন ঠিকই, কিন্তু একটা সময় যে কাঁদবেন তখন আর কেউ দেখবে না। এখন আপনি আল্লাহ দাঁত দিছে, মুখ খোলার সুযোগ দিছে, আপনি হাসতেছেন। আমি তো আর হাসির কথা বলি নাই। হিসাব করলে তো কান্না উচিত যে আমি এত খারাপ হয়ে গেলাম, যে আমি চাই সুস্থ থাকতে, অথচ সুস্থতার ঔষধ আমি নিচ্ছি না। বরং সে সারাটা রাত মোবাইল হাতে নিয়ে জেনা করতেছি, রুমে রুমে, ঘরে ঘরে, সারা রাত। চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা করে করে রাত কাটাচ্ছি। কখন রাত্র 2টা 3টা বাজলো খবর নেই। ফজরের আগে আগে ঘুম। রাতের 1 ঘন্টার ঘুম দিনের 10 ঘন্টার বরকত হয় না। আপনি অসুস্থ, আপনি চিন্তাও করতে পারতেছেন না, বুঝতেছেনও না, অথচ আপনার ভেতর থেকে কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, লেখাপড়া দুর্বল, চরিত্র। আমার মনে হয় না কোনো যুবক বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি টাচ মোবাইল চালাই আর আমার চরিত্র ভালো। এটা বলতে পারবে 1 লাখ না কোটির মধ্যে একজন পাওয়া যাবে কিনা? অসম্ভব। যারা টাচ মোবাইল চালায় তারা বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবে না আমার চরিত্র ভালো। আমি বক্তা হয়ে বয়ানে বসছি ঠিকই, কিন্তু আমি সারা রাত মোবাইল চালাই, কেউ দেখে না। কে দেখেন? আল্লাহ কয় হাফিজুর রহমান, দুনিয়ার মানুষ তোকে বলে অনেক বড় বক্তা, আমি জানি তুই এখন পর্যন্ত মানুষই হতে পারো নাই। তোরে মুসল্লিরা জানে তুই সুন্দর কণ্ঠওয়ালা ইমামতি করো, ইমাম সাহেব, কিন্তু আমি আল্লাহ জানি তুই সারা রাত চোখের গুনাহ করো, হাতের গুনাহ করো, মোবাইল চালায়া অন্তরের গুনাহ করো। আল্লাহ জানেননি? ফলাফলটা কে দিবেন?
আল্লাহর পক্ষ থেকে আসবে। আল্লাহ অনেক দয়া করছেন। হযরত বললেন যে মাহফিল হবেই না, সারা দেশে বৃষ্টি। আমি যে মাঝে মাঝে বলি না, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে একটু কল্পনা করতে পারেন যে বৃষ্টি না থাকলে আর কি হইতো? এর থেকে তো আমি মনে করি এখন সফলতা বেশি হচ্ছে। এখানে যারা আসছে বৃষ্টি আর কাদার মধ্যে একটা চিটা নাই, সব ধান। আল্লাহ সবাইকে কবুল করে। উলামায়ে হযরত আলোচনা করেছেন, তাহলে সুস্থতার জন্য আমরা শুকর আদায় করব না? নবীজি বলেন আলহামদু আলা নি'মাতি আমানুল লিজাওয়ালিহা। নিয়ামতের শুকর আদায় করলে শুকরের বরকতে আল্লাহ নিয়ামতকে স্থায়ী করে দেন। আর একবার বলবেন, আবার সবাই বলেন নিয়ামত বাড়ায় দিবেন কে? আল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর আকা নামদার মদীনা का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই আরেকবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবী বলছেন তোমরা আমাকে যখন দোয়া করো তখন আমার আহলে বাইত যারা আমার আহালদের জন্য দোয়া করো। উলামায়ে কেরাম আলোচনা করছেন, আপনারা শুনছেন। আল্লাহ পাক শেষ পর্যন্ত মাহফিল সফলতার সাথে কামিয়াবি দান করুন। আল্লাহ মাহফিল আমাদের হেদায়েতের জন্য কবুল করেন। আল্লাহ পুরা এলাকায় শান্তি দান করেন। আল্লাহ মাহফিলের বরকতে পুরা দুনিয়াতে শান্তি দান করেন। বিশেষ করে আমার দেশকে ইসলামের জন্য কবুল করেন। ইসলাম নাই শান্তি নেই, ইসলাম নাই। এ কথা যারা বিশ্বাস করবে না তারা কবিরা গুনাহ করলো। যেখানে রসুলের আদর্শ নাই সেখানে শান্তি নাই। অশান্তির একটাই কারণ, রসুলের আদর্শ নাই। বুঝে আসছে কথা? আল্লাহ পাক আমাদের সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। আমি আপনাদের দোয়া নিতেই আসছি। আমার দোয়ার খুব দরকার। আপনাদের যেই পরিমাণ দোয়া দরকার সবাই মিলে, আমার একার দোয়া দরকার সবারটা মিলিয়ে। কারণ আপনি একা যদি রাস্তায় পড়ে আছাড় খান, পড়ে যান, এটার ক্ষতি আপনার একার হবে। কিন্তু একজন আলেম যদি হোঁচট খেয়ে যায়, গোটা উম্মতের ক্ষতি হয়ে যাবে। হোঁচট বলতে রাস্তায় পড়ে গেছি বিষয়টা এমন না। ঈমান ও আমলের লাইনে যদি আমি উল্টাপাল্টা বিপদগামী হয়ে যায় তো ইসলামের বদনাম, উলামায়ে কেরামের বদনাম। আমি প্রায় মাহফিলে বলি, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর কোনোদিন আমার রসুল কালেমার দাওয়াত নিয়ে আসবেন না। আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, বড় বড় আউলিয়ায়ে কেরামও আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক পথের সন্ধান দিবেন। আখিরাতেরও পথ দেখাবেন, দুনিয়াতেও শান্তির পথ দেখাবেন। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হক। আপনার ব্যবসাটা কিভাবে সুন্দর হবে, চাকরি কিভাবে সুন্দরভাবে করবেন, আপনার সংসার কিভাবে সুন্দর করে চালাবেন, আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব কিছুর সঠিক সমাধান দিবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হক। আর কেউ দিতে পারবে না। কারণ সব কিছুর শান্তির ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম ইসলাম ছাড়া আর কোনো পথে কোনো মতে শান্তি নাই। পৃথিবীতে কেউ দিতে পারে নাই। যেমন গোটা পৃথিবীটা শোষণ করেছে দুই জালেম, আর গোটা পৃথিবী শাসন করেছেন দুই মুসলমান।
দুই জালেমও শোষণ করলো দুনিয়াটা। শোষণ করলে হয় শোষক, আর শাসন করলে হয় শাসক। শোষণ হয় জুলুমের কারণে, আর শাসন হয় ইনসাফের কারণে। দুইজন ছিল শোষক, জালেম, বখতে নসর, আর একজন হলো নমরুদ বা সাদ্দাত। আর দুইজন শাসক ইনসাফের সাথে গোটা দুনিয়া, শুধু বাংলাদেশ আমেরিকা, গোটা দুনিয়া শাসন করেছেন পয়গম্বর সুলাইমান আর একজন জুলকারনাইন। মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া ক্যাটালগ দিছে কিভাবে মোবাইল চালালে সুস্থ থাকবে, সুন্দর থাকবে। মোবাইলটাকে সুন্দরভাবে চালানোর জন্য পথ দিছে দুইটা, সিস্টেম দুইটা। এক সিস্টেম থিওরিক্যাল, আর এক সিস্টেম প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল সিস্টেম, ইনটেক মোবাইলের প্যাকেটের মধ্যে একটা বই দেওয়া আছে, নোটবুকের মতো। প্র্যাকটিক্যাল মোবাইলে সমস্যা হলে মোবাইল হসপিটালে যাও, সার্ভিসিং সেন্টারে যাও, এরা প্র্যাকটিক্যাল ডাক্তার মোবাইল সমাধানের জন্য। ঠিক মানুষের এই বডি, মানুষের এই ভেতরের কল্প, মানুষের জীবনটাকে দুনিয়া আখেরাতে সুন্দর করে সাজাবার জন্য সিস্টেম দুইটা, থিওরিক্যাল প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল পদ্ধতি কোরআনুল কারীম, প্র্যাকটিক্যাল সিস্টেম রাহমাতুল লিল আলামিন। যখন রসুল দুনিয়াতে আসছেন, মক্কার মানুষ ছিল চরিত্রহীন, লম্পট। পৃথিবীতে এদের মতো খারাপ আর কোথাও ছিল না। সেই মানুষগুলো দুনিয়াতে জিন্দা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন, সুসংবাদ পেয়েছেন। দুই জিনিস তারা পাওয়ার কারণে, এক থিওরিক্যাল কিতাব পেয়েছেন, প্র্যাকটিক্যাল রসুল পেয়েছেন। কেউ যদি শুধু কিতাব মানে এরাও ধ্বংস, শুধু যদি ব্যক্তি মানে এরাও ধ্বংস। যারা দোনোটা মানবে তারা হক। আমাদের দেশে, আমাদের সমাজে এই দুই লাইনের মানুষ আছে। একদল বলে আমরা ব্যক্তি মানি, কিতাব আব্বাও বুঝে না, আমরাও বুঝি না, অতএব পীর সাহেবের কাছে গেছি, যা বলে তাই, জাহান্নামে গেলেও যাব। এরা হক না বাতিল? আর একদল বলে না, না কোনো ব্যক্তি মানব না। কিসের ইমাম আবু হানিফা, কিসের ইমাম, কোনো কাউরে মানব না, শুধু কিতাব মানব, কোরআন আছে, হাদিস আছে, আর কিছু মানতে রাজি নেই। এরাও গোমরা, এরাও ধ্বংস। এরাও কি? যারা আসলে ভেতরের খবর কি জানেন? পৃথিবীতে একটা মানুষ নাই যে শুধু নিজে নিজে কোরআন হাদিস পড়ে পড়ে একা একা মন মতো চলে, কেউ নেই। কোনো না কোনো উপায়, তার মুরব্বী আছে, তার শিক্ষক আছে, তার ইমাম আছে, তার পরামর্শ নেই, গোপনে গোপনে মানুষের সামনে বলে আমি কেউরে মানি না। আর যদি তার কথাটা এমনই হয় যে আসলে আমি শুধু কোরআন হাদিস ফলো করে চলি, কোনো ব্যক্তি মানি না, সে জাহান্নাম ছাড়া জান্নাতের দরজায় ঢুকতে পারবে না। আগে জাহান্নামে যাইতে হবে কিছু অন্যায়ের কারণে, এরপরে জান্নাত। আর যারা বলেন আমরা ব্যক্তিও মানি, কোরআন হাদিসও মানি, ব্যক্তি মানি কতক্ষণ, পীর মানি কতক্ষণ, ওস্তাদ মানি, শিক্ষক মানি, আলেম মানি কতক্ষণ, কোরআন সুন্নাহ অনুযায়ী তারা চলবেন যতক্ষণ, তারা হক। আল্লাহ তো রসুল আমাদের প্র্যাকটিক্যাল কোরআন, থিওরিক্যাল কোরআন এখনো আছে, প্র্যাকটিক্যাল নাই। আচ্ছা, এখানে মাঠে যারা বসা আছেন, এখানে 3 ভাগের পৌনে 3 ভাগ প্রত্যেকটা মানুষ, এরা আরবি কোরআন পড়তে পারে না, হাদিসের আরবি পারে না, ব্যাখ্যা তো পরের কথা। আপনি কিভাবে আল্লাহকে চিনবেন, ইসলাম মানবেন? আপনার তো কোনো রাস্তা নাই, আপনি আরবিও বুঝেন না, আর অর্থ তর্জমা তো পরের কথা। আপনি কিভাবে চলবেন? রসুলের সুন্নত বুঝেন না, চিনেন না। তাহলে একজন কোরআন হাদিস বুঝনেওয়ালা, জাননেওয়ালা ব্যক্তির কাছে যেতে হবে না? এছাড়া আপনার চলার কোনো উপায় আছে? তাহলে সাধারণ মানুষের সামনে সমস্ত কথা বলে বিভ্রান্ত করা উচিত না।
আমাদের গ্রাম্য একটি প্রবাদ আছে, এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ এমনি আমল করতে চায় না, এর মধ্যে আর একজনে বলে বেশি আমল লাগে না। মানুষকে আমল থেকে অনুৎসাহিত করা এটা উচিত না। আল্লাহ হেদায়াত দান করুন। আমি যে আয়াত পড়েছি, রসুলের একটি হাদিস পড়েছি, তরজমাটা বলে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, হে মুমিনেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, সামনের দিনের জন্য কিছু সম্বল সঞ্চয় করছো কিনা হিসাব মিলাও। আমাদের সামনে একটা জীবন আছে না? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ আবার বলেন, আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সব কৃতকর্মের খবর আমি অগ্রিম জানি। কে জানেন? পরে জানেন না অগ্রিম? ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। হাদিস পড়েছি দুইটা। রহমতের নবী বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যারা দুনিয়া নামক গ্রহটাকে অন্তরে জায়গা নিয়ে ভালোবাসা দেয়, আখিরাতের পিছনে ফেললো। আর যারা আখিরাতের মায়া অন্তরে ঢুকায় রাখবে, তারা দুনিয়াটারে পেছনে ফেলে দিল। নবী বলেন, ক্ষণস্থায়ী পৃথিবী ছেড়ে দিয়া চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে জমা করে নাও। অন্য হাদিসে রহমতের নবী বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া সব মানুষের গোলামি করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আর আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কি জন্য? ইবাদতের জন্য। তরজমা শেষ, এবার ব্যাখ্যা শুনতে থাকেন, উঠা বসা করবেন না। আচ্ছা, আপনার কপালটা এত খারাপ কেন বলেন তো? নিজেও নিজের উপকার করেন না, অন্যেরও পারেন না, বরং ক্ষতি করেন। নবী বলেন, ভালো মানুষকে জানো দুনিয়াতে? খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। জমিনের মধ্যে সবথেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। কি উপকার করলেন বলেন তো? অজে বৈশা মোবাইল নিয়ে করেন ডিস্টার্ব, আবার মন চাইলে বসেন, মন চাইলে উঠে যান। মানুষ আপনাকে কতটা মনে মনে খারাপ বলে বলেন তো? ওদিক থেকে আপনি ঘরের কাছেও খারাপ, বউয়ের কাছেও খারাপ। আপনার হাতের দ্বারা মানুষ কষ্ট পায়, আপনার জবানের আচরণে আপনার স্ত্রী কষ্ট পায়, আপনার ভাই কষ্ট পায়, সন্তানের মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়। একটা ভালো মানুষ হন। ভালো মানুষ হওয়ার ফ্যাক্টরি এই ওয়াজ মাহফিল, ওলামায়ে কেরামের মজলিস। ভালো মানুষ হওয়ার। আতরের দোকানে গেলে আতরের ঘেরান, কথা বলেন না কেন? রসুলের হাদিস, কেউ যদি আতরের দোকানে যায়, সুযোগ থাকলে কিনবে, টাকা নাই, কত ফাও দাও, ফাও দিব না, কত একটু ঘেরান নেই, দাঁড়ায় দাঁড়ায় ঘেরান নেই। তাহলে আল্লাহওয়ালাদের মজলিসে বসলে হয়তো আল্লাহকে কিনে নাও, আল্লাহকে দিলে জায়গা দাও, এই সুযোগ নাই, ফাঁকে ফাঁকে গিয়ে বিড়ি টানে, আছে না? বহু আশাকে রসুল বিড়ি টাইনে এরপরে এখানে ঢুকছে। আশা আছে পকেটে, আবার হাত দিতেছে যে আবার বইরে গেল, মোনাজাতের পরে আবার বিড়ি টানতে টানতে বাসায় যাবে। কি ঠিক না? দেখেন না, অনেকে ওয়াজের থেকে প্লাস্টিকের মাছ কিনে, বেলুন কিনে, তো বাসায় গেলে ম্যাডাম জিজ্ঞাসা, ওয়াজের থেকে কি পাইলা? কয় যে মোনাজাতে বেলুন কবুল করায় নিয়ে আসছে। এরকম কপাল পরা আছে না নাই?
এখানে এত আশেকে রসুল ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, আশেকে রসুল। আল্লাহ হেদায়েত দান করুন। বড় কঠিন হালাত। আলহামদুলিল্লাহ আপনারা যে এরপর ওই বৃষ্টির মধ্যে আসছেন, বসছেন, হ্যাঁ, এই কাইয়ুম সাহেব যদি চাইতেন যে কোনো ওয়াজ মাহফিল না, আমি সবাইরে ডাকছি, আসেন সবাই কুমিল্লার, দল মত নির্বিশেষে, তাহলে এক নাম্বার কথা হইল আসার জন্য তার গাড়ি ফ্রি দেওয়া লাগতো সবাইরে, ফ্রি গাড়ি, আসা যাওয়ার গাড়ি কি ফ্রি, কথার কথা। এরপরে এই জান্নাতি মানুষ আসতো না, মোটামুটি বেলাইনের মানুষটি আসতো। চিন্তা করতো যদি 1500 টাকা পাই তো মোটামুটি 2 দিনের গাঞ্জা রেডি, কথা ঠিক না? এরপরে এখানে আসার পরে ভিআইপি চেয়ার দেওয়া লাগবে, ফাঁকে ফাঁকে নাস্তা নাইলে চেয়ারের বাড়ি, ঠিক নি? এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন। কিন্তু একটু চিন্তা করেন তো, আল্লাহ বিবেক দিছে। আপনারা যে এখানে আসছেন কোন দলের ব্যানারে আসছেন? কেউ যদি জানতো বা বুঝতেন সবাই যে হাফিজুর রহমান হাত পাখার ভোট চাইতে আসতেছে, তো সবাই আসতো? হ্যাঁ, বরং এখানে আওয়ামী লীগ, বিএনপি সব লাইনের মানুষ এখানে আছে। কেন আসছে? জানে যে হুজুরে আসবে, যেহেতু একটু আখেরাতমুখী, আমল, নামাজ, রোজার কিছু বয়ান শুনবো, দিলকে একটু নরম করব, একটু আল্লাহকে পাওয়ার জন্য যাই, কিছু না হলে একটু ফায়দা তো হবে, একটু বয়ান শুনে আসি কোরআন হাদিসে, এজন্য আসছে না? এরপর আসার পরে কোনো নাস্তা টাস্তা হয়েছে 2-1 বার? বলেও না। এবং বসার জন্য যেই বিছানা দেওয়া হয়েছে, পৃথিবীতে এর থেকে 3rd ক্লাসের বিছানার আছে? কথার কথা, এই বিছানা কোনো বিয়ার অনুষ্ঠানে দিলে কি পরিমাণ জুতা খাইতো। অথচ এখানে আপনারা বসার পরে কারো অন্তরে কোনো কষ্ট আছে? কোনো কে নন ভিআইপি, কে ভিআইপি, কোনো ভেদাভেদ আছে? সব একাকার হয়ে বসে আছে, খাওয়ারও কোনো চিন্তা নেই। বরং টাকা আপনাকে দিবে দূরের কথা, আপনারা আরো দান করলেন, কথা ঠিক না? এটা কিভাবে সম্ভব? নিয়ন্ত্রণের জন্য কত হাজার পুলিশ আছে, র্যাব, আর্মি আছে, কিচ্ছু আছে। এগুলো কিভাবে সম্ভব? একমাত্র 1500 বছর আগে আমার রসুলের আদর্শ মানলেই সম্ভব। খালি এই দৃশ্য দেখে বহু হিন্দু মুসলমান হয়ে গেছে। খালি একটা দৃশ্য, ফকিন্নির ফোলা কুমিল্লা শহরের কেন্দ্রীয় মসজিদে ইমামতি করে, কোটিপতি এই ফকিন্নির কথায় উঠে বসে, সেজদায় যায়, রুকুতে যায়। এখন ওই কোটিপতি যদি কয় তোর মতো গরিবের কথা আমি বসবো না, তুই যখন হুবি আমি দাঁড়াবো, তুই যখন সেজদায় যাবি আমি রুকুত যাব, চলবে মাস্তানি? এই সিস্টেম কার? সেই দৃশ্য দেখা বহু বিধর্মী কালেমা পড়ছে যে ইসলাম এটা শান্তির ধর্ম না হয় এক ফকিরের কথায় ধনী, গরিব, আলেম, মূর্খ সব উঠে আর বসে, এটা শান্তি না হলে হতে পারে না। এজন্য শুরুতে বলেছি শান্তির এক নাম ইসলাম। ইসলাম ছাড়া কিয়ামত পর্যন্ত এ জমিনে কেউ শান্তি দিতে পারবে না, কোনোদিন সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আমি এত বড় বক্তা, এরপর আমি মা বাবার জুতা সোজা করি, হ্যাঁ, কোনোদিন মা বাবারে সালাম ছাড়া কথা বলি না। এই আদর্শ তো রসুলের। এই আদর্শ যদি আমি লালন করি তাহলে আমার সন্তান আমার থেকে কিছু শিখবে, আমার স্ত্রী আমার থেকে কিছু আদর্শ পাবে, আমি শিক্ষক হলে ছাত্র আমার থেকে আদর্শ শিখবে, আমি ইমাম হলে মুসল্লি আমার থেকে আদর্শ পাবে, আমি যদি রসুলের আদর্শে বক্তা হই উম্মত শ্রোতারা কিছু আদর্শ শিখবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। এই বয়ান টয়ান যা করি আসলে আমাদের বুঝ ঠিক করা হলো মেইন, আর কোনো বয়ানের মাকসাদ একটা, বুঝ ঠিক করো। আজকে আমি টুপি পরছি, আপনার টুপি পরছেন কিন্তু অনেকে পরেন নাই। আমার টুপি না পরলে খারাপ লাগে, আর আপনার পরলে খারাপ লাগে। আমার বুঝ কি যে টুপি পরলে শান্তি, আপনার বুঝ কি টুপি পরলে মাথা গরম, বুঝের অভাব। আমার বুঝ নামাজ পড়লে শান্তি, আপনার বুঝ নামাজ পড়তে গেলে ঝামেলা, এজন্য আপনি পড়েন না, আমি নামাজ ছাড়ি না। যেদিন বুঝ ঠিক হয়ে যাবে তখন দেখা যাবে যে আমার থেকে আপনি
নামাজের দিকে আগে যাবেন। বুশটা ঠিক হয়ে গেলে আলেম লাগবে না, স্কুলের প্রফেসর টুপিওয়ালা নামাজি হয়ে যায়। বুশ ঠিক হয়ে গেছে, র্যাবের চাকরি করে নামাজ পড়ে। বুশ ঠিক হয়ে গেছে যে না, র্যাব চাকরি করি আর ব্যবসা করি, নামাজ আমার জীবনের মূল বিষয়, নামাজ আমার দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। বুঝ এসে গেছে, চাকরি থাক না থাক নামাজ ছাড়া যাবে না, ব্যবসা ছাড়ি আর রাখি নামাজ ছাড়া যাবে না, এটা বুঝ। আল্লাহ সহি বুঝ আমাদেরকে দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের এই জীবনটা আসল জীবন না। তোমার আমার একটা আসল জীবন আছে, যার শুরু আছে কোনো শেষ। এই জীবনের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? আজকে আপনারা এখানে বয়ান শুনতেছেন, কালকে এই টাইমে কোথায় থাকবেন গ্যারান্টি আছে? হতে পারে আপনি হসপিটালের রোগী, হতে পারে আপনি কবরের লাশ। ওই যে কয়েকদিন আগে দেখেন নাই, বিদেশ থেকে টাকা টোকা নিয়ে আসছে, এয়ারপোর্ট থেকে গাড়িতে স্বামী স্ত্রী সন্তান সহ বাড়ি পর্যন্ত রওনা। বাড়ি যাওয়ার আগে আগে রাস্তার পাশে পানিতে পড়ে গাড়ি ডুবে নিজের হাতে বাচ্চা মরে গেল, নিজের সামনে স্ত্রী মারা গেল। স্বর্ণ অলংকার নিয়ে আসছে, বিবিকে পরাবে। দেখেন না আপনারা? সারা রাত আকাম দেখবেন তো, এগুলি দেখবেন কিভাবে? চোখ গেছে নষ্ট হয়ে। লোকটা কাঁদতেছে, আমার বিয়া কইরা মানুষ না খাইয়া থাকলেও বউ ভোলা নিয়ে থাকলে একটা শান্তি, কিন্তু আমার কপাল, আমি বিদেশেই কাটাইলাম, আসলাম বুক ভরা আশা নিয়ে, আজকে সব শেষ হয়ে গেল। বাচ্চাটা নিজের সামনে মরে গেল, কিভাবে ধৈর্য দ্বারা সম্ভব? আপনাদের কুমিল্লার কোন একটা থানার মধ্যে চিত্রাং নামের এক তুফান আসছিল, মনে আছে? খবর নেই, সারা দেশেই হয়েছিল চিত্রাং। সেই সময় কুমিল্লার পার্শ্বে একটা দুর্ঘটনা হলো। কি? 8 বছর বিদেশ করে আসছে, টাকা নিয়ে ডুপ্লেক্স একটা বিল্ডিং করছে, আগামী শুক্রবার উঠবে, হুজুরগো দাওয়াত দিছে। এর 2-3 দিন আগে চিত্রাং নামের তুফান। বিল্ডিং এর পাশে একটা টিনের ঘরে একটা ছোট চৌকি, স্ত্রী স্বামী, মাঝখানে বাচ্চা, 3 জন। একটা তুফানে গাছ পইরা 3 জন আর বুকের উপরে পড়ে গেল। ভুলে গেছেন? আমি তো জানি, যে কোনো এক থানার কথা তো বললাম, কুমিল্লার এক থানায়। কি দুনিয়ার জন্য কি চিন্তা করেন, কি বাহাদুরি করেন? আমি তো প্রায় মাহফিলে বলি, আপনাকে এখন মারানোর জন্য দুনিয়া থেকে বিদায় করতে কোনো দুশ্মন লাগবে না। আপনি যারে খুব কাছে বসায় খাওয়ান না, সেই যথেষ্ট আপনাকে মেরে ফেলার জন্য। খালি স্বার্থে আঘাত লাগবে আর বলবে ওকে মাইনাস কর। কয় মাইনাস করতে কত লাগবে? শুনছি ঢাকার শহরে মানুষ মারতে 20,000 টাকা লাগে। মরবা না, মেরে ফেলবে। দলের লোক দলের লোকের মেরে ফেলে, এইটাই তো দেখতেছি এই ছোট চোখে। বাইরের দুশ্মন মারার দরকার নেই, আপনরা আপনদেরকে মেরে ফেলতেছে। শুধু ভাগাভাগিতে বনে না, এই জন্য অমুকের কারণে আমার মনের আশা পূরণ হচ্ছে না, বাধা, ওকে মাইনাস করে দাও। কি আর বলবো, আপনারা আমার থেকে ভালো জানেন এগুলো কেন হচ্ছে। ইসলাম কি বলে? একজনের সাথে দেখা হলে আগে প্রথম কি দাও? সালাম। মানে কি? ইসলাম প্রথমেই বলে শান্তির দোয়া করো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি দোয়া করলাম? তোমার উপরে শান্তি বর্ষিত হোক। সে আবার জবাব কি দিল? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমিও দোয়া করি আপনার উপরে শান্তি বর্ষিত হোক। শান্তির দোয়া করতে যে হেন ভেজাল, শুদ্ধ করে কইলে না হইল শান্তি। সালাম আলাইকুম এত নাই। 1 নাম্বার কথা হইল, দিলেও শুদ্ধ পায় না, তাই সামাইকুম মানে তোর উপরে আল্লাহর গজব। হে ঘুরে একাও আলাইকুম, তোর উপরে আগে। আর এখন তো সালামই নাই, মোবাইল আসার পরে হ্যালো বেড়ে গেছে, সালাম কমে গেছে। মোবাইল ধরেই কি হ্যালো, সালাম নাই। আল্লাহ হেদায়েত দান করুন। ও ভাই,
যুবক বাবারা বিএ পাস করলা, আইএ পাস করলা, মেট্রিক পাস করলা, আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শিখতে পারলা না, শুনতে শুনতেও তো মুখস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ, সামাইকুম বলো কেন? তুমি মুসলমান। আল্লাহ হেদায়েত দান করুন। দেখেন না, ভদ্রতা আমাদের শিখায়, ভদ্রতা শিখায় গেছেন আমার রসুল, ঠিক না? আর ভদ্রতা কারা শিখায়? এখন নামাজ নাই রোজা নেই এরা শিখায়। ডান হাতে ভাত খাইতেছে আর বাম হাত দিয়ে লবণ নিতেছে, আছে না নাই? বাম হাত দিয়ে লবণ নেয় কেন? এটা বাথরুমে ব্যবহার হয়, তো ওখান থেকে একটু আলাদা ফ্লেভার আসে লবণের সাথে। হাসেন আপনারা। আমরা ডান হাত দিয়ে লবণ নিলে মনে কর আমরা অভদ্র। ভদ্রতা শিখিয়ে গেছেন আমার রসুল। মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে। সৌদি আরবে এখনো দেখেন কোটি টাকার মালিক দস্তারখানে একই প্লেটে কাজের লোক সহ বসে বসে খাচ্ছে, একই খানা। সৌদি আরবে রসুলের আদর্শ, সেটা এখনো ওরা ধরে রাখছে। আর আমরা ডান হাতে বিড়ি টানি, বাম হাতে চা টানি। দেখছেন কারবার। এই এক বোতল পানি আমারও দরকার, আপনারও দরকার পিপাসা নিবারণের জন্য। আপনি কি করলেন? বোতলটা ডান হাতে ধরে বাম হাত দিয়ে মুখাটা খুইলা বাম হাতে বোতল নিয়ে টান মারেন, এক টানে নাই। ঠিক আমিও পানি পান করব, এটাকে খুলে ডান হাতে নিয়ে এই পানিটা পান করব 3 বারে। আপনারও পানি পান করা হলো, আমারও হলো, তো বরকত পেলাম আমি সুন্নতের কারণে। এটা মানতে কষ্ট? আপনার কপাল খারাপ, এই জন্য আপনি বাম হাতে যায়। আমি প্রশ্ন করলে আপনি আমাকে আবার উল্টা প্রশ্ন করেন, সমস্যা কি? আল্লাহ এটাও বানাইছে, এটাও, দোনোটাই তো আল্লাহর হাত। তাহলে ডান হাত দিয়ে বাথরুমে, কালকে বাথরুমে ডান হাত ব্যবহার করেন, বাম হাত বাদ দেন। তখন বলবে না হুজুরেরা বেশি বুঝি। মানে এক কথায় যে এই সমাজের জন্য মনে হয় হুজুরেরা বোঝা, অথচ এই জাতির জন্য উলামায়ে কেরাম হলো শান্তির একমাত্র ঠিকানা। উলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে এই রকম নিঃস্বার্থভাবে আর কেউ দেয়নি। উদাহরণ প্রায় সময় দেই, আপনাদের কুমিল্লা তো কয়েকটা প্রোগ্রাম করলাম, নতুন করে আবার রিপিট করছি। সরকারি চাকরি বেসরকারি চাকরি যারা করে প্রতিদিন ডিউটি কত ঘন্টা বলেন? সত্য কথাটা বলতে কষ্ট লাগে। ডিউটি কয় ঘন্টা? নিম্নে বেতন কত মাসে? নিম্নেরটা বলেন। নিম্নে 20,000 ধরেন। টেবিলের নিচে আরো কত মুক্তা তো আছেই। এটা সোনার বাংলার একটা গৌরবময় ইতিহাস যে বেতন ছাড়া পুরো বছরে যা পাওয়া যায় তা টেবিলের নিচে বাম হাতে পাওয়া যায়। ডিউটি 8 ঘন্টা, বেতন নিম্নে 20,000, আরো কত হাজার কোটি টাকা। এবার আমাকে জ্ঞান খাটায় বলেন তো, আপনাদের অঞ্চলের মসজিদের ইমাম সাহেব আসেনি, তাদের ডিউটি কত ঘন্টা বলে? সত্য কথাটা বলেন না। বেতন কত? আপনার বিবেক দিয়ে চিন্তা করেন তো, এর থেকে জুলুম আর দুনিয়াতে কি থাকতে পারে? এটা ইনসাফ। কিন্তু কোনোদিন কোনো হুজুর কি আন্দোলন করছে? জুমায় বলছে যে এই কালকে থেকে বেতনের স্কেল না বাড়াইলে আসর থেকে সূরা উল্টা দিকে পড়ব? কোন হুজুর বলছে? এরপর হুজুর খারাপ। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। তো আল্লাহ বলেন তোমারই দুনিয়া কিচ্ছু না, তোমার আসল যে জীবন ওই জীবনের জন্য কিছু বাজার করো। এই জীবনের কোনো মূল্য নাই। হঠাৎ তুমি ভালো মানুষ, বুকে চাপ দিয়ে কি ওকে বুকে ব্যথা, ধর, ধরতে না ধরতে নাই। আল্লাহরে চিনেন না তো, মাঝে মাঝে হসপিটালে গেলে আল্লাহ কি জিনিস বুঝবেন।
ঢাকা পঙ্গু হসপিটাল আছে না? আমার অনুরোধ থাকলো মাঝে গিয়া দেখবেন ফাঁকে ফাঁকে পঙ্গু হসপিটালে। আল্লাহ যে আছে টের পাবেন, আল্লাহ কেমন, অনুভূতি চলে আসবে অন্তরে। পঙ্গু হসপিটালে যাবেন, বার ইউনিটে যাবেন, যারা পোড়া মানুষ পুড়ে গেছে। মাইলস্টোন স্কুলের ঘটনা দেখেছেন কয়েকদিন আগে। আমার আপন মানুষ, মসজিদের মুসল্লি, তিনি চট্টগ্রামে আসছে, স্ত্রী বাচ্চা মেয়েকে আনতে গেছে স্কুলে। মা ঢুকছে স্কুলের ভেতরে, বাচ্চা অন্য দরজা দিয়ে বাহিরে দাঁড়ায় রয়েছে। মা মরে গেছে, বাচ্চা এখনো বেঁচে আছে। বাচ্চা কাঁদে আর আমি আম্মু বলে কাকে ডাকবো? কিসের দুনিয়া? কই নমরুদ, কই ফেরাউন, কই সাদ্দাত, কই হামান, কই চোখের সামনে? গাদ্দাফি কই, সাদ্দাম কই, চোখের সামনে। কিসের বাহাদুরি? ঘুমের মধ্যে একটা মশা যদি কানের ভিতরে ঢুকে, নাকের ভিতরে ঢুকে, নমরুদের মতো। যদি একটা মশা, মশারির মধ্যে মশা ঢুকে না? ঢুকে না? এসি মশারি ফেল, বাতি নিবে ঘুমাইছে, এসি মশারি টেনশন নাই, হঠাৎ করে শুনে মশার গান। মশারির ছিদ্র কত ছোট, নাকের ছিদ্র কত বড়। একটা মশা যদি নাক দিয়ে ঢুইকা চান্দির গোড়ায় গিয়ে যদি বলতো আই এম সরি, ভাবছিলাম তুমি নমরুদ, আর উভয় আসেনি। ওই সিলেটে একটা ছোট বাচ্চা, মনে হয় 8 বছরের হবে, গত বছর শুনছি, মাছ ধরতে গেছে, তো কই মাছ একটা ধইরা দাঁত দিয়ে দিছে কামড়। এবার হাত দুইটা দিয়ে অন্য মাছ ধরে, ও হঠাৎ করে একটু হালকা হয়ে গেছে, কই মাছটা ভিতরে গিয়ে গলার মাঝখানে আটকে গেছে, গলা কাইটা এরপরে কই মাছ বের করতে হয়েছে। গত বছরের ঘটনা সিলেটে, খবর নাই। পানি কোথাও বাজে না, পানি, সেই পানি গলায় গিয়ে বাইছে, মানুষ মরে যায়। আপনারা চিন্তা করতে পারেন যে কি হায়াতের বাহাদুরি করে। যমুনা গ্রুপের মালিক করোনায় আক্রান্ত হয়ে গেল, বলল আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও, কত হাজার কোটি টাকা চাও নাও, আমার আত্মাটাকে ফিরাইয়া দাও। 3 পা কাপড় পরে চলে গেল, টাকায় বাঁচাতে পারলো না। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে। এ দুনিয়ার কোনো মূল্যই নাই। হাদিসে আছে, রাসূল বলেন একটা মশার দানা বরাবর মূল্যটা আল্লাহর কাছে নাই। এই দুনিয়ার একটা মশার দানারও মূল্য আছে, কিন্তু দুনিয়ার কোনো মূল্য, কোনো মূল্য নাই। বিউটি পার্লারের মতো তাকায় দেখেন, বিউটি পার্লারে গিয়া কালো মানুষ সাদা হয়ে যায়, যায় না? দেখা আবার কত ফাউল পোলাবান পাগল হয়ে গেছে, ডানা কাটা ভরি। বাসায় যায় দেখে যে এটার কতক্ষণ থাকবে, পানি লাগছে, রৌদ্র লাগছে, নাই, আসল চেহারা বাইরে গেছে, জিব্বায় কামড় দিয়ে একটা সর্বনাশ, ডানা কাটা ভরি, জাম কালা। তো বিউটি পার্লারের সৌন্দর্য যেমন সৌন্দর্য না, এই দুনিয়ার রং তামাশা দেখো, এগুলোর কোনো মূল্য নাই। আমি মাঝে মাঝে উদাহরণটা দেই এভাবে, কেউ একটা 10 তলা বিল্ডিং করেছে কুমিল্লা শহর, এত দামি বিল্ডিং, বাহির থেকে বিদেশি টাইলস লাগায় দিছে, আয়নার মতো চেহারাটা দেখা যায়, টুলেট লাগায় দিছে, আমার ফ্ল্যাট ভাড়া হবে, তোমরা নেও। এত সুন্দর বিল্ডিং, ড্রয়িং রুম, ডাইনিং, বেডরুম কত সুন্দর। তো বড় লোকেরা আসছে, ফ্ল্যাট ভাড়া কত? 1 ইউনিট যদি নেও 20,000 টাকা কমপক্ষে, বছরে বছরে বাড়বে। এত সুন্দর ঘর, বাহিরে টাইলস, ভেতরে টাইলস, বিদেশি মার্বেল পাথর লাগানো, এত সুন্দর, কোটি কোটি টাকা দিয়ে 10 তলা বাড়ি বানায় ফেললো। একজনে পুরা বাড়ি ঘুরে ঘুরে দেখে, বেডরুম সুন্দর, ড্রয়িং রুম, ডাইনিং সব সুন্দর, কিন্তু পুরা 10 তলা বিল্ডিং এ একটা বাথরুম নাই। কি নাই?
মালিকের কয় কেউ এত সুন্দর বিল্ডিং করলেন, বাথরুম নাই কেন? কয় বাথরুম তো এটা একটা অপরিচ্ছন্ন পরিবেশ, এই জন্য আমার এটা পবিত্র এলাকা। অনেক জায়গায় দেখবেন সাইনবোর্ড লাগাইছে ভিক্ষুক মুক্ত এলাকা, ওনার এটা হইলো পরিচ্ছন্ন এলাকা। তো বাথরুম হইলে কয় এখানে কলিং বেল আছে, তুমি এখানে বেলে চাপ দিবা, অটো চলে আসবে, 1.5 কিলোমিটার দূরে গিয়ে বাথরুম করে আবার আসবা। মালিক বলে তুমি ফ্রি দিলে ওই বিল্ডিং নিব না, গেলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সমস্যা কি? বলে বাথরুম লাগবে। তুমি এটা আমার 3 মাস আগে কইলে পুরো বিল্ডিং বাথরুম বানায় ফেলতাম। কয় না, তাও হবে না। কি লাগবে? বলে প্রত্যেক ইউনিটে 2টা করে বাথরুম দাও, সুন্দর করে সাজাও। এবার মালিক বলে সময় দাও। এবার বাথরুম বানাইছে এত সুন্দর, বেডরুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম থেকে অনেক সুন্দর বানাইছে বাথরুম। চেয়ার দিয়ে দিছে বাথরুমের ভিতরে, বসে বসে কামসারো চেয়ার। এরপরে আবার এসি লাগানো, যেই ঠাডা ভাঙ্গা গরম। এরপরে সামনে আবার টেলিভিশন। শুধু বয়ে বয়ে সময় নষ্ট করার দ্বারা লাভ আছে? দুনিয়ার খবর লও। এত সুন্দর টাইলস মোজাইক করা বাথরুম। এই যে কুমিল্লা রোডে এত হোটেল, কোন দুনিয়া আইলাম? যে কোনো একটা হাইওয়ে হোটেলে ঢুকলে খুব কম বসে বসে প্রস্রাব করার সিস্টেমই নেই। আচ্ছা, প্রস্রাবখানা আছে যে কটা, সব দাঁড়ায় প্রস্রাব করার সিস্টেম। ঢুকছি বাথরুমের ভেতরে গিয়ে যে বৈশা করা যায় কি? হ্যান দিছে আর সিস্টেম, হ্যানও বসার কোনো সুযোগ নেই। তো এমন অবস্থা, প্রযুক্তি এতটা আধুনিক যে মানুষ চাইলেও গুনাহ থেকে বাঁচার উপায় নেই, চাইলেও বাঁচা বড় কষ্ট। আপনি বাচ্চাদের কোনো পোশাক কিনতে যাবেন কুমিল্লা শহরে, কার্টুন ছাড়া কোনো পোশাক, কোনো প্যান্ট, কোনো শার্ট কিছুই পাওয়া কঠিন হয়ে যায়। আমি মাঝে মাঝে আগে কইতাম ইংরেজি পছন্দ করতাম না, ছোটবেলা হুজুরের ইংরেজি পড়বি না, ওটি পড়লে ওটি সব ইংরেজ হয়ে যাবে। তো ইংরেজরা চিন্তা করলো না, ওরা যখন পড়তেই চায় না, ওকে ইংরেজি ভিতরে খাওয়ায় দেয়, বিস্কুটের মধ্যে ইংরেজি লেখা। এইবার দেখি সবাই বয়ে বয়ে চায়ের লগে ভিজে ভিজে ইংরেজি খায়। ভালো একটা চাদর কিনবেন, ছবি ছাড়া নাই। বাচ্চার একটা পোশাক কিনবেন, ছবি ছাড়া নাই। বাঁচতে চাইলেও বড় কঠিন। কয়জনে আবার এই চিন্তা করে? এই চিন্তাও তো আমাদের করার খবর নাই। একটা হইলেই তো হইল, এত ফতুয়া দেন কেন? তাহলে আর ইসলাম রইল কই? মনে যখন যা চাইবে তাই করব, তো মক্কার কাফেরের মতো জীবন চলবে। আল্লাহর মোহাব্বতে, রসুলের আদর্শে জীবন আর চলবে না, সভ্যতাও জমিনে থাকবে না। আমেরিকার ডব্লিউ বুশ এক বক্তব্যে বলেছিল, আমি চাই দুনিয়ার সব যুবক হবে দাড়িবিহীন, আর সব যুবতী হবে পর্দাহীন। কোন নারী পর্দা করবে না। বাংলাদেশের অবস্থাও তো তাই। মেয়ে যদি বলে আমি ওড়না পরবো না, বাবার কোনো অধিকার নাই মেয়েটাকে চাপ দিবে, কোনো খবর নেই, চাপ দেওয়ার কোনো উপায় নেই।